আসসালামু আলাইকুম মামা। তো মামা কোন দিকে অফ দিছেন আপনি? না বাগিনে ওই আমার এই আজকে বাগানটা একটু ঘুরে দেখতেছি আর কি, সব সম্পত্তি এগুলো একটু ঘুরে দেখি এটাই আর কি। ও শুনেন, তো ঠিক আছে, আপনি তো সয় সম্পত্তি আল্লাহ দিলে কামাইছেন, তো বহুত তো হইছে। হ্যাঁ বাগিনা, হ্যাঁ ওই আপনার কথা একটা কইতাম, কিতা বাগিনা কিতা ওই করবি? আনার কারণে তো আর আমরা তো চলতাম হারিয়েন না। যাক, যা হয়েছে হয়ে গেছে। সামনে রমজান মাস, এবাদতের মাস। আল্লাহ দিলে কদ্দুর আনের ওই যে শতান যেগুলো আছে না লগে, এগুলির আনের এক মাসের লাই ছুটি দিতেন, খালি একবারে দিতেন। সামনে এবাদতের মাস, রমজান মাস। তুই আল্লাহ দিলে নামাজ কলমা ধরেন, নামাজ টামাজ হয়েন, আর রোজাগুন থাইয়েন, বুঝেননি? তাহলে এই সয় সম্পত্তি কি রইন? কবরের তলে মামা এটি যেত না, কবরের তলে যাবো নামাজ হজ জাকাত যেটি পূর্ণ করবেন আর এগুলা যাবো। তো আপনি এটি ছাড়ে দিয়েন, বুঝেননি? আপনি একটু নামাজ কলমা ধরিয়েন মামা, সামনে রমজান মাস, এবাদতের মাস, বুঝেননি? এটা একটু করিয়েন। না বাগিনা এত রোজা থাই আসক তো নামাজ কর্ম হই তোরে আর নামে কে আবার কিতা লটাইছে মামা, আনে নামাজ হয়েন ঠিক আছে, মানে রোজা থান মানে, কিন্তু আপনি ওই যে সুদির যে কাজ কারবারটা করে, এটা করলে মামা কোনো ফায়দা নাই। এটা করি আপনি নামাজ উঠবেন, রোজা থাকবেন, মানুষের দান সগাত করবেন, কোনো লাভ হইতো না মামা। যদি পারেন তাহলে কি সম্পূর্ণ ভালো হয়ে যান, ঠিক আছে নি? এই রমজান মাসের দিন শুরু করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ হইব মামা, ইনশাল্লাহ হইব। যাক তুই বাগিনা যত কইছ একটু চেষ্টা করে দেখবো, যা চল তুমিও দিছ তন। আমিও একটু হাঁটতে একটু যান। আমরা রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছি, আপনারাও নেবেন। রোজা রাখবো, নামাজ পড়বো ইনশাআল্লাহ।